আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু মাই ব্রাদার এন্ড সিস্টার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে এত সুন্দর ওয়েদার, এত সুন্দর যে মনে হলো যে একটু আপনাদের সাথে গল্প করি আর কি। এরকম এত সুন্দর লাগতেছে, আর রোদ্রটা যখন গায়ে পড়তেছে খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ সবাই স্কুলে যাওয়া শুরু করছে। আজকে থেকে ছেলেদের স্কুল শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকে না, সরি, কালকে থেকে শুরু হয়ে গেল। তো আগে তো আমার হাজব্যান্ড সহ আমি সব জায়গায় একসাথেই যেতাম আমরা আর কি, বিকজ কাছে ছিল স্কুল আলহামদুলিল্লাহ। সো আমি জাস্ট একটা জিনিস মনে পড়লো, আমার ছেলের কথা। আমার ছেলে আমাকে বলছে, আম্মু তোমার ডিউটি শুরু হয়ে গেছে অ্যান্ড তোমার আর রেস্ট নাই, তোমাকে তো এখন আমাদেরকে ড্রপ করতে হয়। এখন আমার হাজব্যান্ড নিয়ে যায় আমার মেয়েটাকে, আর আমাকে নিয়ে যেতে হয় ছেলে দুটাকে আর কি। সো নতুন ডিউটি আর কি। আগে একটু রেস্ট নিতে পারতাম, যেমন ধরেন রোজা রাখলে যেতাম না আর কি, এখন তো আর সেটা হবে না। তো যাকে আলহামদুলিল্লাহ বাচ্চারাও বোঝে আর কি এটা। এবার আর কোনো ছবি টবি আমি তুলি নাই আর কি, মনটা খুবই খারাপ ছিল মেয়েটার জন্য। তো যাকে সে সেটেল হচ্ছে আস্তে আস্তে, দেখা যাক কীরকম হয় ইনশাআল্লাহ। আমি আজকে যে জন্য আপনাদের সাথে একটু গল্প করলাম ট্রাভেলটা নিয়ে। সেদিন লাস্ট ভিডিওতে আমি ভাবছিলাম ট্রাভেল, ওদিন একটু অ্যাঙ্গার ছিলাম আর কি, সো সেই জন্য হয়তো করি নাই। আলহামদুলিল্লাহ গার্ডেন লুকস রিয়েলি নাইস, রিয়েলি নাইস। আর সূর্যটা যখন উঠে না, তখন আপনি আমাদের ওই যে আমাদের যে রুমটা ওখান থেকে আপনি গার্ডেনটা দেখলে মনে হবে যে গার্ডেনটা একদম ফক ফক করতেছে আর কি, এত সুন্দর। এবং ইভেন নাইটে যখন আপনার চাঁদটা পুরো ফুল চাঁদ, ফুল মুন থাকে, তখনও মনে হয় যে গার্ডেন একদম এই পাথের কারণে মনে হয় যে একদম এত সুন্দর দেখায়, মনে হয় যে একদম লাইট জ্বলতেছে আর কি আলহামদুলিল্লাহ। সো গার্ডেনে হাঁটতেও ভালো লাগে। আমার হাজব্যান্ড একটু আগে এসে আর কি হাঁটলো, আমিও একটু বেরোলাম, ভাবলাম যে আমি বললাম যে দাও ফোনটা দাও, আমি একটু ভিডিও করি, কারণ ইটস লুক রিয়েলি নাইস আলহামদুলিল্লাহ। গ্রিননেসটা ঠান্ডা পড়তেছে কিন্তু ভালোই, কিন্তু তারপরেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর গ্রিননেস আছে। আমি দেখলাম অনেক গাছ, বিকজ আমরা অনেক ড্রাই পাইছি এবছর। এই যে দেখেন এই ক্রিসমাস গাছগুলো মনে হচ্ছে যে মরে যাবে, এরকম প্রতিটা ক্রিসমাস গাছ যতগুলো আছে, বিকজ এরা একটু আপনার এই জন্যই এই দেশে এটা ভালো হয়, বিকজ আমাদের দেশটা ওয়েট থাকে মোস্ট অফ দ্য টাইম, এই জন্য। আর শীত আসলে হয়তো এরা ব্যাক করবে। আমাদের এই গাছগুলোর অবস্থা কি হয়ে গেছিলো দেখেন, আবার মনে হচ্ছে গ্রিন পাতাগুলো সব গ্রিন হয়ে গেছে। আমি একদম আসার পরে দেখলাম খুবই মরা মরা অবস্থা ছিল আলহামদুলিল্লাহ। তো পানি তো বেশ কয়েকদিন যাবৎ পানি দেওয়া হচ্ছে না আমার গাছে আলহামদুলিল্লাহ। অনেকগুলোই আপনার বাটারনাট স্কোয়াশ এগুলো আসছে, বেশ কয়েকটা আসছে আলহামদুলিল্লাহ। নতুন করে আমি আপনার পলিনেশন করে দেওয়ার পরে বড়ও হচ্ছে আলহামদুলিল্লাহ। আই ডোন্ট নো, এই যে একটা দেখা যাচ্ছে এখানেও আছে, ওখানে আমি আমার আসার পর মনে হয় 3টা করে দিয়েছি, আর ও নিয়েও কিছু কিছু বের হচ্ছে আলহামদুলিল্লাহ। ওই কুমড়াটা নিয়ে আমি দিয়ে দিয়েছি ওই ব্রাদারটাকে, যে আমাদের লুক আফটার করছিল আমাদের গার্ডেনটা, বিকজ আমার কাছে মনে হয় ওই কুমড়াটার উপরে বড় যে কুমড়াটা ছিল সেটা তার রাইট, বিকজ সেই ওটাকে বড় করছে আলহামদুলিল্লাহ। সো আলহামদুলিল্লাহ আর একটা হচ্ছে এখানে। সো আলহামদুলিল্লাহ নট ব্যাড। সব দিকে দেখলাম গাছ একদম সুন্দর করে বাড়তেছে, অসাধারণ লাগতেছে দেখতে আমার কাছে। ভাবলাম যে একটু হাতে ভিডিওটা নিয়ে করে ফেলি, আর আপনাদের সাথে ট্রাভেলটা নিয়ে একটু গল্প করে নিই। ট্রাভেলে কী হয়েছে, আমরা নর্মালি সবসময় যাই আপনার সৌদি এয়ারলাইন্সে। সো এবছর আমার হাজব্যান্ড বললো সৌদি এয়ারলাইন্সে, আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি ট্রাভেলের যে আমাদের যে আপনার কি বলে যাদের মাধ্যমে আমি যাই, আমার না খুবই নাম ভুলে যায়, খুবই বিরক্ত লাগে আমার কাছে মাঝে মাঝে। সো যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে আমরা গিয়েছি, সে এদেরকে বললো যে আপনি যদি রিয়াদ হয়ে যান তাহলে 1800 পাউন্ড কম লাগবে যদি আপনার ইসের থেকে। সো 1800 পাউন্ড লটস অফ মানি। তো আমি বললাম আমার হাজব্যান্ডকে 1800 পাউন্ড দিয়া, বিকজ আমরা যেহেতু হোটেলে থাকবো, হোটেল কস্ট এই সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে 1800 আমরা যদি একটু কম পাই, আর কিছুটা সময় যদি একটু বেশি লাগলো জার্নিতে, ইটস নট রিয়েলি ম্যাটার। আর আমাদের ওইখানে আমরা আসলে টাইম টেবিলটা ওভাবে খেয়াল করি নাই যে কতটুকু। আমাদের আরও ইন্টেনশন ডিফারেন্ট ছিল যে আমরা যদি 2 দিন থাকতে পারতাম। এর আগে সে একটা অফার দিয়েছিল যে 2 দিন থাকা যায়, বাট সে ওভাবে আমরা উনি আবার এবার অ্যারেঞ্জ করতে পারেনি। এটা মনে হয় ডাবল পাতা হয়েছে, দেখেন কেমন হয়েছে পাতাটা, মনে হয় 2টা পাতা একসাথে হয়েছে নাকি, একটু পাতাটার লুকটা ডিফারেন্ট। এই যে এই ধরনের পাতার লুক ডিফারেন্ট।
সো তারপরে আমি বললাম খুবই ভালো, তাহলে 1800 পাউন্ড ইজ নট ব্যাড, লটস অফ মানি। সো আমি ভাবলাম যে ওকে, তাহলে আমরা এভাবেই যাবো, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা ডিসিশন নিলাম এভাবেই যাব। কিন্তু এর আগে আমরা বুঝতে পারি নাই যে আসলে নর্মালি কী হয়, আমরা যখন একটা এয়ারপোর্টে গিয়ে নামি, যদি আমাদেরকে ট্রানজিটে হয় অন্য জায়গায় যেতে হয়, লাইক আমরা বাংলাদেশে গিয়েছি বা যতবারই, তখন দেখলাম যে তাদের দায়িত্বেই আমাদেরকে বাসে করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। এখানেই টুইস্টটা হয়েছে এবং এখানেই তারা মানি মেক করার চেষ্টা করে যদি আমাদের মিস্টেক হয়ে যায়। অ্যান্ড ভার্জিনে গেছি আমরা, তো ভার্জিনে আপনার একটা রুলস আছে, যেটা আমার মেয়ে আপনার এয়ারপোর্টে বসে যখন আমরা মানে প্রবলেমে পড়ছি, তখন আমার মেয়ে কুইকলি ওয়াইফাইটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়ে ওখানে ঢুকে দেখলো ভার্জিনে আছে এয়ারলাইন্সে, যে তারা বলছে যদি আপনি ফ্লাইট মিস করে ফেলেন বা সামহাও মিস হয়ে যায়, দেন আপনাকে অন্য একটা ফ্লাইট দিতে তারা বাধ্য এবং তারা কোনো এক্সট্রা আপনার চার্জ করবে না। তো আমরা যখন গেলাম, আমরা গেছি, আমার হাজব্যান্ড বাচ্চারা সবাই চেঞ্জ করলো কাপড় চোপড়, আপনার উমরার ক্লোথস পরতে, পরে আমরা মুভ করা শুরু করলাম। মানে আমরা এতটা টাইম নেই নাই যে আমরা লেট হয়ে যাব। এখন আমাদেরকে গাইড করা হয় না। ফার্স্ট থিং আপনাকে নামার পর আপনাকে প্রথমে বলবেন, আপনাকে বলবে কি যারা এক্সিটে আসেন আপনারা এদিকে যাবেন, এদিকে যাবেন, নিতে নিতে আপনাকে একদম মানে এয়ারপোর্টের লাস্টে নিয়ে যাবে। লাস্টে নিয়ে দেখবেন একজন লোক বসা থাকবে, সে মানে তারা 100% ট্রাই করে আপনি যেন লেট হয়ে যান। এবং বাস যদি টাইম আসার পর আপনি বাসে বসে থাকবেন, বাস এরকমভাবে চালাবে মনে হয় যে হেঁটে যাচ্ছে। সো মানে এটা আমি জানি না তারা এভাবে চালাকি করে, মানে বিকজ আপনি যখন ভার্জিন এয়ারলাইন্সে এখান থেকে রিয়াদে যাবেন, ওটা হলো ভার্জিন এয়ারলাইন্স, ওখান থেকে আপনাকে বাসে করে আরেকটা টার্মিনালে যেতে হবে। অ্যান্ড এটা কোয়াইট ফা, এটা এমন না যে আপনার 2 মিনিটের রাস্তা। বাসে করে আপনাকে পুরো ঘুরে আপ টার্মিনাল 5-এ যেতে হয়, সেখান থেকে আপনি উঠবেন। সো আমরা ওখানে গেছি, ওখানে আমরা একদম 9 o'clock, আমাদের ছিল আপনার 10:55, হ্যাঁ। সো 9 o'clock-এই আগেই আমরা 10:55-ই আমরা ওইখানে যেয়ে পৌঁছাইছি। কিন্তু আমি দেখতে পাচ্ছি প্লেনটা দাঁড়ানো, এবং আপনার যে এক্সট্রা যে বিটা থাকে আপনার প্লেনে ঢোকার জন্য, সেটাও ক্লোজ হয় নাই, কিন্তু স্টিল তারা আমাদেরকে ঢুকতে দেয়নি। আর শুধু আমাদেরই না, আরও বেশ কিছু লোকজন ছিল সেম পজিশনে আর কি। বিকজ আমাদেরকে ফাইন্ড আউট করতে হয়েছে কোথায় যায় দাঁড়াইতে হবে বাসের জন্য আপনি মিস্টেক হয়ে যাচ্ছে, আপনি আরেক বাসে যাচ্ছেন, মানে এখানে আপনাকে প্রপারলি কেউ গাইড করে না। অ্যান্ড দেন দে ট্রাই, অ্যান্ড দেন আমরা লেটার বুঝতে পারলাম এটা পুরোটাই তারা চেষ্টা করে, এবং সবার সাথে চেষ্টা করে যারা আগে থেকে জানে না, যে তাদেরকে যদি লেট করায় তারপরে তাদেরকে আজ থেকে আবার টাকা খাওয়ার চেষ্টা করে, টিকিট কেনানোর চেষ্টা করে। সো আমরা যখন গেলাম, চেঞ্জ করে আপনার নিয়ত করে নামাজ কালাম পড়ে আমরা বাসে উঠে বাসের ওখানে গেলাম, বাস আসতেছে না। আমরা জিজ্ঞেস করলাম এবং ওখানে লেখা আছে 30 minutes অ্যান্ড মোর। সো আমরা তো খুব ওয়ারি হয়ে যাচ্ছি বিকজ দিস 10। তারপরে আমরা ভাবলাম যে টাইম আছে তো অসুবিধা নেই। তারপরে আমরা ওখানে গেলাম, আপনার বাস আসলো, বাসে গেলাম। বাসটা এমনভাবে চলছিল মনে হচ্ছিল যে হাইটে যাচ্ছে আর কি, খুবই বিরক্ত লাগতেছিল। যখন আপনি হাঁড়ি তখন যদি এভাবে চলে, তখন মেজাজ আরও বেশি কিন্তু খারাপ হয়। তো তারপরে আমরা ওখানে গিয়ে আপনার বাসে উঠলাম, বাসে ওঠার পর নামলাম আর কি 5-এ। নেমে আপনার গেলাম পরে তারা আমাদেরকে ঢুকতে না দিয়ে বলতেছে নিচে যায় কথা বলেন। তো আমি বলছি আপনার প্লেনটা তো দাঁড়ায় আসছে, আপনি আমাদেরকে ঢুকতে কেন দিচ্ছেন না? বলছে যে না, আপনি টাইম ওভার করে ফেলছেন, নিচে যায় কথা বলেন। সো আমরা নিচে গেলাম, নিচে যাওয়ার পরে তারা আমাদেরকে বলতেছে টিকিট কিনতে হবে। অ্যান্ড দেন সরাসরি আমার হাজব্যান্ডকে 2700 পাউন্ড রিয়ালের একটা বলতেছে হিসাব 5 জনের দিতে হবে। আমার হাজব্যান্ড বলছে আমাদের তো কোনো ভুল হয় নাই, বিকজ আপনাদের বাস আসতে লেট হয়েছে, ফার্স্ট থিংস। অ্যান্ড সেকেন্ড থিংস হলো কি আপনারা দরজা খুলে আপনাদের এখান থেকে ঢুকতে দিচ্ছেন না, তো সেই ক্ষেত্রে আমরা কেন পেমেন্ট করবো? বলছে না, পেমেন্ট না করলে আপনারা যেতে পারবেন না। তো আমরা আসলে হঠাৎ করে এরকম একটা সিচুয়েশনে পড়ে আমরা আসলে মানে অবাক হয়ে গেলাম যে ব্যাপারটা কী। বাট আমি বুঝতে পারতেছিলাম যে সামথিং ইটস নট রাইট গোয়িং অন এখানে। বাট আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আমরা এখানে আসছি ইবাদত করতে, এগুলো সবই পার্ট অফ দ্য ইবাদত। তো আমার হাজব্যান্ডকে আমি বললাম তুমি এত বেশি অস্থির হও না, একটা ইবাদতেরই একটা পার্ট, তুমি চুপচাপ থাকো, দেখো আমাদের ইনশাআল্লাহ আমাদেরকে তো আর এখানে আটকে রাখতে পারবে না তারা, তাই না? আমাদেরকে ধরে আমাদেরকে এখান থেকে যেতে দিতে হবে, আর যদি টাকা দিয়ে যেতে হয় যাবো আমরা। সো সামহাও সে আমার হাজব্যান্ডকে ম্যানেজ করে ফেললো যে আমার হাজব্যান্ড কিনবে টিকিট। এখন হচ্ছে টিকিট কিনতে হলে আপনার মাল আনতে হবে, তো মাল তো আমাদের ওখান থেকে সরাসরি চলে যাওয়ার কথা। তো বলছে যে না, আপনারা যেহেতু প্লেনে ঢুকেন নাই, তো আপনাদের মাল নেবেন, আপনারা সেটা কালেক্ট করেন আগে, তারপর আপনারা টিকিট কিনবেন। ওখানেই আমাদেরকে আল্লাহ হেল্প করে ফেলছে। সো আমার হাজব্যান্ড মাল কালেক্ট করতে গেছে,
অ্যান্ড দেন আমি ভাবলাম যে আমি যাদের মানে গাড়ি আসার কথা তাদের সবাইকে একটু জানিয়ে দিই যে আমাদের লেট হবে। তো আমি ওখানে জানানোর পরে একজন আমাদের পরিচিত একজন সে বলল এরকম আরও একজনের সাথে হয়েছে তাদের, যদি আমরা টিকিট কিনি তাহলে আমাদের রিটার্ন টিকিটও ঝামেলা হতে পারে। সো আমি তখন বসে চিন্তা করলাম যদি আমি এখন টিকিট কিনবো সেটা নিলে বুঝলাম হয়ে গেল 2700 রিয়াল দিয়ে দিলাম, বাট আবার যদি আমাকে, তাহলে আমার কী হলো, আমার ডাবল কস্ট যাচ্ছে। সো সেই 1800 আমি সেভিংয়ে যাই আমাকে কোথায় কোন বিপদে ফেলবে। তা আমার হাজব্যান্ডকে বললাম আমি টিকিট কিনবো না। তো আমি যে আমার আপনার ট্রাভেল এজেন্সিতে ফোন দিছি, আমি এগুলো যে এই জন্য বলতেছি যাতে আপনাদেরকে ট্রাভেল এজেন্সিতে ফোন না দিতে হয়। আপনারা জানেন ভার্জিনের যে কোনো টিকিট আপনি কাটবেন যদি কোথাও আপনার ট্রানজিট থাকে আপনাকে তারা নেক্সট ফ্লাইট দিতে বাধ্য, বিকজ তারা এখানে লেখা আছে, তাদের পলিসিতেই আছে যে আপনাকে নেক্সট ফ্লাইট তারা দিবে উইদাউট চার্জ। সো এনিহোয়ার যদি চেষ্টা করে তা আপনারা যেন এটা জানেন সেটার জন্য। অ্যান্ড আপনি এরাদেরকে আমি হেল্প করে যাচ্ছি বিকজ আমাদের ইট ইজ আওয়ার রাইট যে আমরা যদি কোথাও চিপে যেতে পারি কেন যাব না। টাকা তো আর আসমান থেকে পড়তেছে না, আমাদেরকে কামাই করতে হচ্ছে। আমরা যদি কিছু সেভ করতে পারি ওয়াই নট। এখন যদি আমি 1800 সেভ করতে পারি অ্যান্ড সেটা আমি আমার ট্রাভেলের যখন আমি চলাফেরা করবো বা আমার যে অন্যান্য কষ্ট আছে সেখানে আমি দিতে পারি, ওয়াই নট। সো এটা কারো কারো হক নাই যে আমাদের সাথে এই ধরনের খেলবে আর কি, আমাদের টাকা পয়সা নিয়ে আমাদের আমাদের মানে ইমোশন নিয়ে এরকম খেলা করবে। তারা আমাদেরকে এইভাবে করলো। তারপরে আমি বসলাম, তারপরে আমি তারা বলছে যে আপনাকে আবার যেতে হবে সেই এয়ারপোর্টে ব্যাক করতে হবে আপনার টার্মিনাল 1-এ যদি এটা সমাধান চাই, বিকজ ভার্জিন ম্যানেজার আছে এখানে, উনি সমাধান করতে পারেন। আমরা আবার ব্যাক করলাম বাসে, মানে বাসে ব্যাক করে আসছি। অ্যান্ড দেন ভার্জিন ম্যানেজার খুঁজতেছি, সে নাই, সে থাকে না ওখানে। মানে এদের ব্যবহার দেখলে আপনি অবাক যে এরা মানে একটা মুসলিম কান্ট্রিতে বসে মানে টাকা পয়সাটাকে মানে এত লোভ এদের, যে এরা অন্যায়ভাবে যে এই যে 5টা টাকা খাবি অন্যায়ভাবে, এটা যে কোথা দিয়ে বের হবে এটা তো তুই চিন্তাও করতে পারবি না। মানে কীভাবে তারা এভাবে চিন্তাও করে যে ব্যাপার মানুষের কাছ থেকে এভাবে অন্যায়ভাবে টাকা পয়সা নেবে। আমাদের কিন্তু অলরেডি টিকিট সব রেডি, কিন্তু যে অ্যাজ সুন আমরা ক্যান্সেল হয়ে যায় আমাদের কমপ্লেন করার সঙ্গে সঙ্গে কিন্তু তারা আমাদেরকে টিকিট দেওয়ার জন্য বাধ্য নেক্সট ওয়ান। ওটা কিন্তু অলরেডি দেয়ার, যেই টাকাটা তারা চাইছে সেটাই তারা ভাগযোগ করে খেত আর কি, যেটা আমাদের বাংলাদেশেও হয়ে থাকে। মানে এতটা নিকৃষ্ট হবে আমি কখনো চিন্তাও করি নাই যে বিদেশের বাড়িতে সৌদির মতো জায়গায় এরকম হবে। সো তারপরে এটা পুরোটা করতেছি কিন্তু সৌদি এয়ারলাইন্সের লোকজন। অ্যান্ড দেন তারপরে আমরা ওখানে গেলাম পরে তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা আসবে না, বলতেছে অ্যাটলিস্ট 1 থেকে 1.5 ঘন্টা লাগবে ম্যানেজার আসতে। ম্যানেজার আসলো, আমি কথা বলতেছি ম্যানেজারের আগেই আমি অনেকের সাথে কথা বলতেছি। তারা প্রথমে বলছে ওকে বসেন, উইল ট্রাই, দেখি আপনার ম্যানেজার আসতে পারি কিনা। এগুলো সব তাদের লোকজন, সব নিজেদের লোকজন, তারা এগুলো সব নিজে থেকে এগুলো সব করতেছে, তারা সবাই এগুলো টুগেদার আর কি। কতক্ষণ পরে আমাকে এসে বলতেছে যে না এটা হবে না, আপনাকে কিনতেই হবে, না কিনলে হবে না। আমি কিনতে পারবো না, বিকজ আমি যদি কিনি আমার রিটার্ন টিকিটের সমস্যা হবে, আর আমি তো সেটা চাইবো না। সো আমি একটা টিকিটও কিনবো টাকা দিয়ে, আবার আমার রিটার্ন টিকিটের জন্য ঝামেলা করবো আমি, এটা তো হইতে পারে না। বলছি না কিছু হবে না আপনার রিটার্ন টিকিট। আমি বলছি না আপনি কীভাবে জানেন, আপনি আমাকে গ্যারান্টি দিতে পারবেন? আপনি আমাকে গ্যারান্টি দিতে পারবেন না। আর এই সিচুয়েশন আমার ছেলেরা খুব ভয় পেয়ে যাচ্ছে, আমার বিশেষ করে আমার ছোটো ছেলেটা, ও এত ভয় পেয়ে যাচ্ছে, ও খুব কান্নাকাটি করতেছে যে আম্মু আমরা কি বাসায় যেতে পারবো না ফিরে? আমি বলছি অবশ্যই যেতে পারবো আব্বু, তুমি চিন্তা করো না, তুমি বসো। বাট সে শুনতেছিল না। তো সামহাও আমার হাজব্যান্ডকে বললাম তুমি কুইকলি একটু ওয়াইফের ব্যবস্থা করো অ্যান্ড ওকে আইপ্যাডটা বের করে দাও, যে খাম ডাউন থাকুক। সো বসলো, আমার হাজব্যান্ডকে বসে দিয়ে মানে মনে করেন 24 আওয়ার্স আমি এখান থেকে এত ব্যস্ত ছিলাম টাইমিংয়ে যে আমি আপনার খাওয়া হয়নি। সো ওভাবেই আমরা রান করতেছি। আমরা একটা দোকানে কিছু খাবার আনবো, সেটাও না, আমার ব্যাগ কিছু খাবার ছিল ওগুলো আপনার দিয়েছি আমি আলহামদুলিল্লাহ, আপনার বাচ্চাদেরকে খেতে দিয়েছি। সঙ্গে সঙ্গে আমি খাবারটা বের করে দিই। অ্যান্ড দেন আমি এখন রান শুরু করেছি যে আমাকে এটার সমাধান কীভাবে করতে হবে। বেশি থাকলে তো আর সমাধান হবে না। আমি ট্রাভেল এজেন্সিকে ফোন দিচ্ছি, বাট তাদের ফোনে মানে ওখান থেকে আপনার ওয়াইফাই ভালো কাজ করতেছে না। অ্যান্ড দেন তারা আসতে পরে আমি যখন তাদেরকে বললাম, বলছে যে না, নিচে আমার হাজব্যান্ডের সাথে দেখা হয়েছে। আমার হাজব্যান্ডকে বললাম তুমি নামাজটা পড়ে ফেলো, জোহর হয়ে গেছে, যেহেতু আমরা এখানে ইবাদত করতে আসছি, ডাজন্ট ম্যাটার ওয়ার উই হ্যাভ টু কিপ, আমাদের কাজ করতে হবে। সে একটু অ্যাঙ্গার হয়ে গেছিল, বাট আলহামদুলিল্লাহ মানে যে কোনো মানুষ বাচ্চাদের নিয়ে সিচুয়েশনে আল্লাহ আমাকে কীভাবে খাম রাখছে আল্লাহ জানে। এইসব সিচুয়েশনে আমি সবার আগে অ্যাংরি হয়ে যাই। অ্যান্ড দেন আমরা আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড জিজ্ঞেস করলো, আমার হাজব্যান্ডকে সরাসরি সে না করে দিল। দেন আমি আমার হাজব্যান্ডকে বললাম তুমি বাচ্চাদেরকে নিয়ে বসো, আমি গিয়ে কথা বলি। আমি জানি আমার বোন আমাকে একটা কথা বলছে, বিকজ ও সৌদি আরবে থাকে, মহিলাদের সাথে ওরা খারাপ ব্যবহার করতে পারে না, মানে ওরা একটু স্কেয়ার হয়ে যায়।
সো আমি আমার হাজব্যান্ডকে বসিয়ে, আমার পাশে আরেকটা মহিলা যেও, যার হাজব্যান্ড সহ আর কি, সেও আপনার সেম পজিশনে আমাদের সাথে। তো তাকে নিয়ে আমি নিচে গেলাম। নিচে গিয়ে আমি তাকে বললাম যে দিস ইজ দ্য কন্ডিশন, আপনি আমাকে আমার নেক্সট ফ্লাইটটা দেন। বলে কি যে না, আমরা দিতে পারবো না। আমি বলছি ফল্ট ছিল আপনার, আপনি আমাকে বাস লেটে আসছে, যদি আমার ফ্লাইট থাকে 2 ঘন্টা, আপনার বাসটা রাইট টাইমে থাকতে হবে, যেটা ছিল না। তো বলছে অন্যান্যরা গেছে। আমি বলছি অন্যান্যরা গেছে, ইট ডাজন্ট ম্যাটার, স্টিল বাস শুড বি অন রাইট টাইম। অন্যান্যরা কীভাবে গেছে না গেছে এটা আমার বিষয় না। আমার বিষয় হলো আমি শুধুমাত্র আমি একা না, আরও কয়েকজন আছে যারা ওখানে ছিল। তো ইমিডিয়েটলি আরও 14-15 জন এসে ফিল আপ হয়ে গেছে জায়গাটা। যখন সে দেখতে পেলো যে আমি খুব মানে আর্গুমেন্ট করতেছি এবং আমি পুরো প্রমাণও দিচ্ছি যে আপনার ওখানে লেখাই আছে 30 মিনিটসে মোর, আপনি কীভাবে বলছেন এভরি 50 মিনিট? সে বলতেছে এভরি 50 মিনিট বাস আসে। আমি বলছি নো, 15 মিনিটসে বাস আসে না, বাস আসে ওখানে লেখাই আছে 30 মিনিটস অ্যান্ড মোর। আর আমি আপনাকে প্রমাণ দিতে পারবো, আমার কাছে আপনি চলেন আমার সাথে, আমি আপনাকে প্রমাণ দিয়ে দিব। তো বলছি ঠিক আছে আমি আপনার ব্যবস্থা করে দিচ্ছি, তাড়াতাড়ি আপনার পাসপোর্ট দেন। তারপরে সে আমাকে পাসপোর্ট নিল, আমার ব্যবস্থা করে দিল আর কি। আর এখানেই থামে নাই ওরা। অ্যান্ড দেন আমরা আবার রান করে আপনার আসছি 5 নম্বরে বাসে করে আসার পরে ওখানে এগেইন দ্যাট ম্যান, মানে সে সিটিং ছিল, সে ওয়াজ সো অ্যাংরি, তার লুক দেখাচ্ছিল যে, বিকজ সে অলরেডি জানে তো, বিকজ ওখান থেকে যে আসছে সে বলতেছে যে না, সে কিছুই করে নাই আপনার। আমি আমার টিকিট কনফার্ম হয়ে গেছে, আমাকে দেন। এর মধ্যে তারা আমাদের মালটাল সব থ্রো করে আমার ব্যাগটু ভেঙে ফেলছে। সো 1 ব্যাগ ভেঙে ফেলছে একদম, আপনার টাকা সব ভেঙে ফেলছে। তো যাকে আমার হাজব্যান্ডকে ওগুলো কালেক্ট করছে, সে আবার বলতেছে যে আপনাকে কিনতে হবে, না কিনলে আপনি যেতে পারবেন না। তো আমি বলছি যে ওকে, আপনি আবার চাচ্ছেন আমাকে নিয়ে খেলেন, অসুবিধা নেই, আমি আবার যাবো। দেখলে যেই আমি বললাম যে আমি আবার যাব, আমি টিকিট কিনবো না, তখন সে বলছে ওকে এই মাত্র আসছে আপনার টিকিটের কনফার্মেশন। মানে এতটা নিকৃষ্ট যে এন মুহূর্ত পর্যন্ত তারা চাইছে, ট্রাই করছে। আমি সারাটা দিন না খাওয়া, একদম মনে করেন 24 আওয়ার্স আই ওয়াজন্ট ইটিং এনিথিং দ্যাট ডে। সো এদের মানুষের প্রতি এতটুকু মানে 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 সিম্পথি বলতে কাজ করে না, এটা মুসলমান। অ্যান্ড আমি দেখলাম পাশে আরেকটা মহিলার সাথে যে মহিলার সাথে এই ব্যবহারটাও হয়েছে, সেই মহিলার একটা বাচ্চা। আপনি এই দেশে আপনি দেখবেন যদি আপনার অ্যাবনর্মাল যে কিডসগুলো, আপনি যাদের এক্সট্রা কেয়ার লাগে, ওই বাচ্চাগুলোর জন্য মানে দ্রুত তারা কাজ করে। এই বাচ্চাটাকে নিয়েও সেই মাটাকেও হ্যারাসমেন্ট করলো। সেই মাটাও আমার মতো দৌড়াচ্ছে এখান থেকে ওখানে। সেখানে এক মহিলা আমাকে আবার খেয়াল করলো যে আমার মালগুলো সব ফেলে দিছে। প্লেনে ওঠার পরে আপনার যেটা আর কি আপনার এটা লোকাল ট্রেন আর কি, সেটা শুধুমাত্র মানে সৌদি এয়ারলাইন্সেরই হয়। সো ওই ট্রেনে ওঠার পরে এক মহিলা আমাকে বলতেছে যে আপু আপনার, আমি দেখলাম যে আপনার মালগুলো ফেলে দিচ্ছে, আপনার মালগুলো পাইছেন আপনি খুঁজে? আমি বলছি যে হ্যাঁ থ্যাংক ইউ, আমি পাইছি আর কি। সে আরবিতে বললাম, আই ডোন্ট নো, আমি কীভাবে বুঝে ফেললাম আর কি। সো আর সে খুব বললো যে ওরা খুব খারাপ ব্যবহার করে, আজকাল খুব খারাপ ব্যবহার করে এইসব এয়ারলাইন্সে। সো এই যে এভরিহোয়ার এগুলো মানে লোভ মানুষকে কতটা নিকৃষ্ট করে দেয়, মানুষের হিসাব নিকাশ নষ্ট করে দেয়। আর আসার সময় আপনার মানে আপনি মাথায় এটা রেখে আমরা শুধু দৌড়াচ্ছিলাম, মানে আপনি বিশ্বাস করতে পারবেন না। অ্যান্ড আপনি এখান থেকে আপনার মালের হিসাবে বলবে যে আপনি এখান থেকে আমাদের আপনার হেথ্রো থেকে আপনি দেখবেন বলবে যে 30 কেজি নিচে হইলেই হবে, এবং টোটাল হিসাব করে তারা আপনার টোটাল মাল কত। তো আমাদের যেহেতু 5 জন ছিল, ওভাবে আমাদের টোটাল হিসাব করে আমরা মাত্র 3-4টা ব্যাগ দিচ্ছি আপনার। আসার সময় তারা আবার, আপনি সেই হিসাব করে তো ব্যাগটা আবার প্যাক করবেন আসার সময়ও, তো আমি সেই হিসাব করে দিচ্ছি। আসার সময় আবার তারা বলতেছে 23 কেজির বেশি কোনো ব্যাগে নেওয়া যাবে, মনে করেন এয়ারপোর্টে। অ্যান্ড এই শর্ট টাইম তারা এরকম সেম শর্ট টাইম দিয়ে রাখছে, হাউ দে ক্যান মেক ইউ লেট আর কি। সো রান ওয়ে। আমি আমার হাজব্যান্ডকে বললাম কথা আর বাড়াইও না। আমার হাজব্যান্ড বারবার তাকে বুঝতে চাইলো যে আমরা তো এইভাবেই আসছি। আমি বলছি ওকে আর বুঝাইও না, ওদের বোঝার ক্ষমতা নাই, ওরা সব নষ্ট করে ফেলছে বোঝার ক্ষমতা। তাড়াতাড়ি করে আমি টান দিয়ে নিয়ে তাকে আমার হাজব্যান্ড সহ আমার বোন সহ আপনার একটা বক্সে করে সব কিছু আলাদা করে প্রত্যেকটাতে 23 কেজি করে। অ্যান্ড দেন আমাদের ভাগ্যিস ওইটুকু করতে পারছি টাইম টু টাইম। অ্যান্ড দেন আপনাকে জমজমের ওয়াটারও আনতে দেবে না। মানে হ্যারোসল কাকে বলে, কত প্রকার আছে। আপনি একজন উমরা করতে গেছেন, আগে হাজিদেরকে ওরা এত সম্মান করতো, এত সুন্দরভাবে রেসপেক্ট করতো। মানে আমি তো গত 11 বছর প্রায় 12 বছরের মতো যাচ্ছি আপনার 4 বারই, দিস ইজ দ্য 4th টাইম। মানে ফার্স্ট টাইম আর এখনকার টাইমের মধ্যে যদি আপনি ডিফারেন্সটা দেখেন, মানে মানুষ যে অমানুষ হয়ে গেছে আর কি দিনে দিনে। মানে খুবই পেইনফুল ওদের ব্যবহার। বাট সব কিছুর মালিক আল্লাহ, আমরা সব জায়গা থেকে শিখি। যেমন আমি শিখলাম, আপনাদেরকে জানাইলাম, যদি টাইম শর্ট থাকে কোথাও এতটুকু টাইম নষ্ট করবেন না আনটিল ইউ গো টু দেয়ার। বাট আমাদের সবার রাইট আছে, আমরা একটু যদি চিপে পাই কোনো কিছু টিকিট, হোয়াই নট, ওই টাকাটা আমরা অন্য জায়গায় কস্ট করতে পারবো, বিকজ ইটস নট ইজি।
আপনার আগে যেমন যে এখানকার কস্টে আপনি একজনের টাকা দিয়ে আপনি খেতে পারতেন 5 জন সৌদিতে, এখন আপনার একজনের টাকা দিয়ে একজনই খেতে পারবেন। এখানের থেকে একটু বিন্দু পরিমাণ কম খরচ না ওখানে, এতটাই কস্ট, হোটেল কস্ট, এভরিথিং এত কস্ট। মানে আমরা তো ছিলাম আপনার একদম কাছাকাছি, মক্কার অ্যান্ড মদিনার খুব কাছে ছিলাম, একদম জাস্ট মানে আপনার যেখান থেকে শুরু হয়েছে আপনার হোটেলগুলো সেখানে। অ্যান্ড ইটস ভেরি এক্সপেন্সিভ। অ্যান্ড হোটেলে গেলেও আর এক নাটক শুরু হয়ে যায়। আপনি দেখবেন আপনাকে এটা দিবে না, ওটা দিবে না, বলবে যে না এখানে এই হোটেলে পাওয়া যায় না, ওই হোটেল পাওয়া যায় না, আপনাকে পার্কিংয়ের ব্যবস্থা করতে দিবে না, বলতে না পার্কিং ইজি না, মানে লাইফটা আপনার হেল বানায় ফেলবে আর কি। তো জাগে সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ সব জায়গায় আল্লাহ ধৈর্যশীল রাখছে। এই যে ঘাস কাটা শুরু হয়ে গেছে আমাদের দেশে, খুব সুন্দর ওয়েদার দেখলে যেমন আমাদের মনে চায় একটু বের হই, সবাই ঘাসও কাটতে বের হয়ে যায়। রুমটার মধ্যে একটু কম হবে আওয়াজ, যদি উইন্ডোগুলো খোলা দেখে আওয়াজ হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ গাছগুলো দেখতেই পাচ্ছেন, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর ওয়েদার, মাশাল্লাহ অনেক সুন্দর। কালকে কিছু সিম তুলে নিয়ে গেছি, মাশাল্লাহ অনেক সিম পাচ্ছি এখন। ওগুলো আমার একটু খুব ফুলকপি দিয়ে আপনার মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। আশা করি আপনারা খুব হেল্পফুল হবেন। ভার্জিন অনেক চিপ হইলেও অনেক ভালো, অনেক সুন্দর। আপনার এই যে ভিতরে যে আসার সময় এত খাবার দেয় ওরা আপনার একদম। যাওয়ার সময় আমি এত টেন্স ছিলাম আর খুব বেশি ওয়ারি ছিলাম, আমার আবার ঠামি প্রবলেম থাকে সবসময়, সেই জন্য আমি চাই না রাস্তাঘাটে খুব বেশি কিছু খেতে। অ্যান্ড দেন আমাকে যেহেতু আবার উমরা করতে হবে, সো ওগুলো ট্রাই করতে গিয়ে আমরা একদম মানে একদম আমরা যেখানে 11টায় যাই হোটেলে থাকার কথা সকাল, সেখানে আমরা রাত্র 12টা, প্রায় 12টার কাছাকাছি আমরা হোটেলে যাই উঠতে পারছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড দেন সব খাওয়া দাওয়া করে সবাই মিলে তারপরে আলহামদুলিল্লাহ সারা রাত্র একদম 12টার পরে আমরা গিয়ে উমরা করেছি আলহামদুলিল্লাহ। একদম ফজরের নামাজ পড়ে 7টা সাড়ে 7টার দিকে আমরা ব্যাক করেছি। অ্যান্ড দেন যেহেতু হোটেলে আলহামদুলিল্লাহ নাস্তা ছিল, ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট ছিল, ব্রেকফাস্ট করছি, অসাধারণ ব্রেকফাস্ট ছিল আলহামদুলিল্লাহ। তারা খুব বাফে করে রাখে, অনেক ভালো লাগছে। সব কিছু মিলিয়ে এন্ডে ভালোই হয়েছে। বাট এই যে একটা এক্সট্রা এক্সপিরিয়েন্স, আমি বলবো না যে এটা হ্যারোসল বা কিছু, এটা আমাদেরকে সামথিং লার্ন করাইছে যে সব জায়গায় এগুলো থাকবে। ডাজন্ট মিন মানে ট্রাভেল যারা অনেক করে তারা হয়তো এগুলোর সাথে আপনার এক্সপিরিয়েন্স আছে। আমরা এক্সপিরিয়েন্স ছিলাম না, আমাদের জন্য অনেক বেশি মানে হঠাৎ করে এরকম একটা জিনিস, আমার হাজব্যান্ড একদম পুরো প্যানিক হয়ে গেছিলো আর কি আলহামদুলিল্লাহ। যে আমি ধরে রাখছি, আমার হাজব্যান্ড বারবার বলছে যে তোমাকে আমি যেভাবে পাইছি ওইখানে, আমি তো মনে করি তুমি সব জায়গায় তুমি হ্যান্ডেল করতে পারো। আমি বলি কি যে না, আসলে ওভাবে আল্লাহ যখন তুমি থাকবা না হ্যান্ডেলের মধ্যে, তখন আল্লাহ আমাকে হ্যান্ডেল করে দিবে, আবার যখন আমি থাকবো না তখন তুমি করবা, আর ওভাবেই আল্লাহ সেট করে আমাদেরকে আলহামদুলিল্লাহ। সো আলহামদুলিল্লাহ এন্ড অফ দ্য ডে সব কিছু মিলে বাচ্চারা খুবই টায়ার্ড ছিল, বাট তারপরও আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে ওরা উমরা করছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড দেন স্টিল দে অল টায়ার্ড। আমি আমার হাজব্যান্ডকে কত 14 বছরে দেখিনি এরকম আলহামদুলিল্লাহ। মানুষ সব জায়গায় বসে এরকম আপনার হক নষ্ট করার চেষ্টা করতেছে। এই ছোট্ট করে বলবো, আমার হাজব্যান্ডের বাবার যতটুকুই সম্পদ, ধরেন আপনার 6 কোটি টাকার সম্পদ, অ্যান্ড সেখান থেকে ধরেন আপনার 6 কোটি টাকার মধ্যে যদি 6 ভাই বোন সমান নিতে চায়, বিকজ তারা সব সমান চায় দেশে, তাতেও যদি ধরেন ইসলামিক প্রক্রিয়ায় না গেল, তাতে 6 কোটি টাকার মধ্যে আমার হাজব্যান্ড ধরেন 1 কোটি টাকাই পাবে। সেই 1 কোটি টাকা 5 ভাই বোনে মিলে মানে এই হকটা নষ্ট করার জন্য উঠে পড়ে লাগা আর কি। সো আমি চিন্তা করি 1 কোটি টাকা যদি আমার হাজব্যান্ড পায়, হয়তো তার জন্য একটা বিগ ডিল হয়ে যাবে, বাট এই 1 কোটি টাকা যখন 5 জনের ভাগে চলে যাবে, তো কত করে পড়বে? হাইয়েস্ট আপনার 20,000 করে পড়বে পাউন্ড। এই 20,000 পাউন্ড যে তাদের লাইফ, তাদের ফিউচারের সন্তানদের লাইফ, যারা মানে যে পর্যন্ত যাবে এই মানিটা যতক্ষণ খাবে, এগুলো যে তাদের সব ধ্বংস করে ফেলবে, এটা তারা কাউন্ট করে না এবং তারা ভয়ও পায় না। মানে যে কোনো মূল্যে সোহেলকে কিছু দেওয়া যাবে না, এরকমভাবে উঠে পড়ে তারা মানে সব কিছু তার কাছ থেকে কেড়ে নিছে। মানে দুনিয়াটা এত নষ্ট হয়ে গেছে, আমরা এত নষ্ট হয়ে গেছি, এত পচে গেছি যে অন্যের হক মেরে খাওয়ার জন্য যে উঠে পড়ে লাগা, মানে কবে জ্ঞান হবে আসে? আসলে আমরা বলি কি আমাদের সাথে কেন এটা হইলো, আমরা যেটা কামাই করে নিয়েছি এটা আমরা বুঝি না, আমরা জানি না। আমরা সবাই কিন্তু আমরা ওটাই পাই আল্লাহ হিসাবে 100% বরাবর। আল্লাহ আপনাকে কখনো কম দিবে না, বেশি দিবে না। সে বরঞ্চ আরও আপনি খারাপ করলে সেটাকে দেরিতে কাউন্ট করার চেষ্টা করে, আর যেটা আপনি ভালো করবেন সেটাকে আপনাকে আরও বেশি করে দেওয়ার চেষ্টা করে। সো যখন খারাপটা করে সেইটা বরাবর করবে আল্লাহ, বিকজ দ্যাটস হাউ হি ইজ কাউন্টে হিসাবে বরাবর, বিকজ সে তো জাস্টিস করে, সে তো ইনজাস্টিস করে না। সো আমি দেখি যে আমি চিন্তা করি এদের মানে অনেকেরই, শুধু যে আমার হাজব্যান্ডের সাথে এরকম হয়েছে এরকম না, অনেকের সাথে এগুলো হচ্ছে যে আরেকজনের হক নষ্ট করার জন্য যে এই যে উঠে পড়ে লাগা অ্যান্ড দেন সেটাকে কায়েম থাকা।
অ্যান্ড এটা নিয়ে মরেও যাওয়া। আমরা তো দোয়া করি আল্লাহ মারা যাওয়ার আগে যেন আমরা একটু সব কিছু সলভ করে দিতে পারি, সব কিছু সুন্দর করে দিতে পারি। কিন্তু তারা ওটাতে, এখান থেকে আপনি বুঝতে পারবেন যে এদের জন্য এদের পরিণতিটা কোথায় গিয়ে দাঁড়াবে। এরা কখনো আল্লাহ আসলে ওই যে বলছে আল্লাহ আপনার সূরা বাকারার মধ্যেই বলেছে, আমি 100% সূরাটা নিয়ে কনফার্ম না, যে আমি এদের কানকে বন্ধ করে দিয়েছি, এদের বোঝার ক্ষমতাকে এদেরকে বধির করে দিয়েছি। এরা তুমি যতই বলো না কেন এরা বুঝবে না, শুনবে না, এবং এরা সেটাকে ফলো করতে চাইবে না। সো এরা হলো গিয়ে এরকম মানে উঠে পড়ে লেগে, মানে মার সাথে যেন দেখাও না হয় সেরকম, মানে আপনি দেখাও যেন না করতে পারে। দেখা করতে গেলেও মনে হয় এদের মনে হয় মানে আর দুনিয়ার কাছে সবার কাছে বলে বেড়াতে চাইবে যে যখন সে দেখা করবে না, সে কথা বলে না, সে অন্যায় করতেছে। বাট যখন আপনি এগুলো করতে চাইবেন, এইটা কিন্তু তারা বলবে না, মানে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য যা যা করা লাগে আর কি, যত অন্যায় করা যায় সব করতে পারবে। সো আল্লাহ সকল কিছু দেখেন অ্যান্ড আল্লাহ জানেন, আল্লাহর কাছে সব রেকর্ড আছে। আমি মাঝে মাঝে আমার বাচ্চাদেরকে বা কোনো কিছু যদি ধরেন ওরা লুকানোর চেষ্টা করলো, তো আমি বললাম যে ওকে, এটা আল্লাহর কাছে সব রেকর্ড আছে, জাস্ট লাইক উই হ্যাভ ক্যামেরা এভরিহোয়ার। সো আল্লাহর কাছেও এরকম ক্যামেরা আছে। সো আল্লাহ সব দেখে, বলছি সত্যি আম্মু সব দেখাবে? হ্যাঁ, আমাকে আল্লাহ সব দেখাবে, তোমাকে কোনটা কখন কি করেছো সব কিছুর জন্য আল্লাহর কাছে প্রমাণ আছে, আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা হেল্পফুল হবেন এটা থেকে, যারা জানেন না আর কি আমার মতো। আর যারা জানেন আশা করি তারা তো জানেনই, আমরা হোপফুলি আপনারাও চেষ্টা করবেন আরেকজনকে জানানোর, বিকজ ইটস এ ভেরি মানে ডিপ্রেশন আর কি, আপনাকে মানে ভেরি স্ট্রেসফুল আর কি এরকম হয়ে যায় যদি আপনার একটা জায়গায় আপনি যাবেন সেখানে যদি এরকম হয়। আশা করি কারোর সাথে এরকম হবে না ইনশাআল্লাহ। আর বাচ্চারাও খুব ভয় পেয়ে যায়। তো ভালো থাকবেন, দোয়া রাখবেন। অসাধারণ সুন্দর ওয়েদার দেখা যাচ্ছে। এরকম যদি আমরা সেপ্টেম্বরটা পেয়ে যাই, ইট উইল বি রিয়েলি নাইস অ্যান্ড উই উইল গেট সাম মোর। লুক এট দিস, আপনার সিম গাছের যে ঝাড়টা দেখেন, অসাধারণ সুন্দর। যদিও এখানে খুব বেশি সিম হয় নাই, বাট অ্যাটলিস্ট আপনি এখানে যখন গার্ডেনে হাঁটবেন ইউ উইল ফিল গুড। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেম আপনার লাউ গাছে তেমন কিছু পাইনি, বাট আলহামদুলিল্লাহ অসাধারণ সুন্দর লাগতেছে। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আমি সবার জন্য দোয়া করি। I don't know how much helpful হবে, but hopefully inshallah. Assalamu alaikum.